মামলায় 155 জনকে এজাহারভুক্ত আসামি করে এবং অজ্ঞাত আরো 1500 লোককে সন্দেহজনক তালিকায় রেখে এবং এই মামলা জন্য আজকে কোটালীপাড়ার সাধারণ মানুষ আতঙ্কিত। সাধারণ মানুষ ঘরে ঘুমাতে পারে না এবং পুলিশ প্রশাসন তারা যে ওই এজাহারভুক্তর বাইরেও অনেক লোককে গ্রেফতার করেছে, এটা কোটালীপাড়ার মানুষ এখন গণগ্রেফতার হিসেবে আখ্যায়িত করেছে। এবং কোটালীপাড়ার প্রিয় সাংবাদিক বৃন্দ এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সকল সাংবাদিক বৃন্দের দৃষ্টি আকর্ষণ করে আমরা অনুরোধ করব যে এই মামলাটি যে হয়েছে এবং আজকে আমরা যারা বিএনপি করি এবং তার সহযোগী সংগঠন এই মামলার সাথে কোনো প্রকারই সংশ্লিষ্ট না এবং কে বা কাহারা এই নামগুলো দিয়েছে এবং সাধারণ মানুষগুলা আজকে আতঙ্কিত এবং আগামীতে যাতে সাধারণ মানুষ আতঙ্কিত না হয় এবং সাধারণ খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ এবং চাকরিজীবী ছাত্র আমজনতা যাতে এই গ্রেপ্তার না হয় এবং যারা প্রকৃত এই পথ অবরুদ্ধ করেছিল, সহিংসতা ঘটনা ঘটিয়েছিল তাদের জানি ভিডিও ফুটেজ দেখে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং নিরপরাধ মানুষগুলো জানি তাদের মুক্তভাবে চলাফেরার সুযোগ দেয়। যদি এই নিরপরাধ মানুষকে অহেতুকভাবে গ্রেপ্তার করে তাই কোটালীপাড়ার সাধারণ জনগণকে আমরা সাথে নিয়ে আগামী দিন কর্মসূচিতে বাধ্য হব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।